আজকে ক্লাস 12-এর সেম 3-তে এপিজে আব্দুল কালামের বেস্ট সেলিং অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেয়া যে পাঠ্যটি দেওয়া আছে স্ট্রং রুটস, তার 9th প্যারাগ্রাফটি একটু আলোচনা করে দিয়েছি। তোমরা দেখলে বা শুনে নিলে বুঝতে পারবে, অনেকটা সহজ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। একটু ধৈর্য ধরে শুনলে আর অসুবিধা হবে না আশা করি। এই যে পরের প্যারাগ্রাফটা আছে, এটা হচ্ছে সব থেকে শক্ত প্যারাগ্রাফ আমাদের এই যে পাঠ্যটা আছে তার মধ্যে, ঠিক আছে? মানে থার্ড সেমের সব থেকে শক্ত যদি কিছু প্যারাগ্রাফ হয়ে থাকে সেটা এইটা, ঠিক আছে? এবার শক্ত বলতে শক্ত নয়, মানেটা হচ্ছে তোর এর একটা ফিলোসফিক্যাল একটা মানে আছে, আভ্যন্তরীণ মানেটাকে বুঝতে হবে। তাহলে আমরা বা উদাহরণের মাধ্যমে যদি আমরা বুঝি ব্যাপারটাকে, তাহলে ভালো করে বুঝে যাব। দেখ, এইবার এই যখন প্রেয়ার সম্পর্কে কালাম যখন প্রেয়ার সম্পর্কে বাবাকে প্রশ্ন করেছে না, তখন কালামের বাবা এরকম উত্তর দিচ্ছে, না প্রেয়ারের মধ্যে এসব কিছু নেই, প্রেয়ার এই করে হ্যান করে ত্যান করে এই সমস্ত করে। তখন মানে কালামের প্রশ্ন করছে বাবাদেরকে, মাঝে মাঝে আমরা এরকম কাউন্টার অ্যাটাক করি, দেখবি যে তুমি তো এরকম ক্যাতানি মেরে আমাকে তো বলে দিলে যে এইসব হয়, হ্যান হয় ত্যান হয়। আর যখন তোমার যে বাটি নিয়ে লোক আসছে, তখন তুমি বাটিতে ডুবিয়ে মন্ত্র পড়ে দিচ্ছ, দিয়ে বলছো রহস্যময় নয়। তাহলে এর মানেটা কি? আসলে তুমি বলতেটা কি চাইছো আসলে? তাহলে আমাকে বলছো তুমি প্রেয়ারের মধ্যে কিচ্ছু রহস্যময়তা নেই, প্রেয়ার মানুষে আত্মিক সংবন্ধন ঘটায়, বা আমাদের অ্যাডভার্সিটি যদি জীবনে আসে আমাদেরকে ভাবতে হবে আমরা প্রত্যেকে পরমাত্মার অংশ, এবং জীবনে কোনো সমস্যা এলে সেটাতে ভয় পেলে হবে না, আমাদেরকে সমস্যার প্রাসঙ্গিকতা বুঝতে হবে, আমাদেরকে সমস্যা এলে সেটা ভাবতে হবে আমার জীবনে সেটা ভালোর জন্য এসেছে। মানে আমার জীবনে যদি শনির 7.5 আসে, 7.5 বছর ধরে শনি যদি আসে, তাহলে আমাকে বিশুদ্ধ করে দিয়ে যাবে, তুমি এটা বলতে চাইছো। মেন কথা হচ্ছে এইটা, যে তুমি আমাকে বলতে চাইছো এইটা, যে শনি যদি তোমার জীবনে আসে, তোমার জীবনে যদি দুঃসময় আসে, সেটা তোমাকে আরও বিশুদ্ধ খাঁটি মানুষে পরিণত করবে। তাহলে তোমার কাছে যখন লোকেরা সাহায্য চাইতে আসে, তখন তুমি তাদেরকে এই কথা বলো না, তো তখন তুমি হাড়গুম্পা বাড়গুম্পা করে দিচ্ছ, এই ডুবিয়ে হাত ডুবিয়ে। এটা কেন করছো? তাহলে দেখো, এইবার ব্যাপারটা হচ্ছে যে যখন গুরু হচ্ছেন রামকৃষ্ণ পরমহংস, তখন তার শিষ্যকেও সেই রকম হতে হবে। যে নাস্তিক, সে কিন্তু সব থেকে বড় আস্তিক হতে পারে, কারণ সে প্রশ্ন করে মানছে যে আমি ঈশ্বরকে দেখতে চাই। বিবেকানন্দ বলছে, এমন স্পেসিফিক প্রশ্ন করছে, গিয়ে স্পেসিফিক প্রশ্ন, যে আপনি ঈশ্বর আছে কি নেই, হেন তেন ইত্যাদি নয়। রামকৃষ্ণদেবকে গিয়ে বলছে যে আপনি ঈশ্বরকে দেখেছেন, আমাকে দেখাতে পারবেন, এইরকম প্রশ্ন। ঈশ্বর আছে কি না, হ্যাঁ কি না, এসব কিছু নয়। ডিরেক্ট গিয়ে বলছে আপনি কি ঈশ্বরকে দেখেছেন, আমাকে দেখাতে পারবেন? তখন রামকৃষ্ণদেব বলছে হ্যাঁ আছে, আমি দেখেছি। আছে নয়, মানে আমি দেখেছি এবং তোকেও আমি দেখাতে পারবো। তো এইখানেতেও দেখো, তোমাকে যদি কোনো কিছু সম্পর্কে, এই যে ভালো টিচার হলে শুধু হয় না, তোমাকে ভালো স্টুডেন্টও হতে হবে, এবং তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারতে হবে, কাউন্টার অ্যাটাক করতে হবে, তবে তুমি কিন্তু সেই উত্তরগুলোকে পাবে। এবার তার বাবা যখন দেখছে আমি কাউন্টার অ্যাটাক হয়েছি, তার বাবা তখন ভাবছে কি, আমিও বহু কথা ধরো তোমাদেরকে বলি, নানা রকম কথাবার্তা তোমাদেরকে বলি, কিন্তু বলা মানে হ্যাঁ শুধু ধরো এই বললাম আর বুঝিনি যে স্যার আমাকে দিল, পেলো, ভালোই চাটলো, হ্যাঁ সেটা যদি ভাবে, তাহলে স্যারের কথাগুলো কি মানে উলুবনে মুক্ত ঝাড়ানো আর কি, বুঝতে পারলে? মানে সেই মোষের সামনে বিন বাজানোর মতো ব্যাপারটা হয়ে গেল। এইবার ব্যাপারটা হচ্ছে, কথাগুলো সার্থকতা তখন পাবে যখন তুমি আমার কথাটাকে বুঝবে এবং আরও বোঝার জন্য আমাকে আরও প্রশ্ন করবে। তাহলে কালামের বাবাও তাই, কালাম যখন বাবাকে প্রশ্ন করছে যে তোমার কাছে যখন অন্যরা সাহায্য চাইতে আসে, তাহলে তুমি তাদেরকে এই কথা কেন বলো না, তখন কালামের বাবা কিন্তু কি করছেন, আগে এটা বোঝার চেষ্টা করছেন, আমি যে এই বাক্য ব্যয় করবো, তাকে যে উত্তর দেবো, সেটা আমার ছেলে আদৌ বুঝবে তো, সেটা বোঝার মতো তার ক্ষমতা তৈরি হয়েছে তো, ততটা বড় কেউ হয়েছে, সেটা আগে তার বাবা বুঝতে চেষ্টা করলেন, এবং বুঝে হয়তো তিনি বুঝলেন যে হ্যাঁ ছেলের হয়তো বোঝার ক্ষমতা হয়েছে,
এবং তিনি তখন ছেলেকে উত্তরটা দিলেন। কি উত্তর দিলেন সেটা আমরা দেখব। দেখো, এই আগের দিনকে আমি বলছিলাম ওদেরকে, যখন আমি কোচিংয়ে এইটা পড়াটা হয়ে গিয়েছে, যে যখন ধরো শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে যে তুমি যে ঈশ্বর, তোমাকে আমি মেনে নেবো করে, তুমি বলছো আমি পরমেশ্বর, আমাকে বিশ্বাস করো, তুমি আমার ওপর আস্থা রাখো, আমি বলছি বলে তুমি মারো লোক কটাকে, তোমাকে আমি বিশ্বাস করবো কি করে? তুমি পরমাত্মা আমি বুঝবো কি করে? তুমি যদি পরমাত্মা হয়েই থাকো, তোমার বিশ্বরূপ দেখাও আমাকে, তোমার বিশ্বরূপটা আমাকে দেখাও। তখন শ্রীকৃষ্ণ কি বলছেন? গীতায় যখন এরকম কথোপকথন হচ্ছে, শ্রীকৃষ্ণ তখন কি বলছেন? যে আমার বিশ্বরূপ পাগলা তুই অমনি করে দেখতে পাবি না, বিশ্বরূপ দেখতে গেলে দিব্যচক্ষুর প্রয়োজন। তোমার চর্মচক্ষু দিয়ে, তোর ওই চামড়ার চোখ দিয়ে তুই আমার বিশ্বরূপ দেখতে পারবি না, তাহলে তোকে আগে দিব্যচক্ষু দান করতে হবে আমাকে। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্যচক্ষু দান করলেন, তারপরে কিন্তু গিয়ে ওই ভগবানের রূপটা অর্জুন গিয়ে দেখতে পেল। আমার মেয়ে যদি আজকে আমাকে বলে, মাঝে মাঝে বলে, ধর আমি একটা বই পড়ছি বা কোনো কিছু একটা পড়ছি, বাবা এটা আমাকে একবার পড়ে শোনাও তো, তুমি কি পড়ছো? আমি তাকে বললে কি সে বুঝবে? তোমরা বুঝবে, কিন্তু তোমরা সেই দিব্যচক্ষুটা পেয়েছো। দিব্যচক্ষু মানে কি? শিক্ষার আলো। এইটা বোঝার মতো, এই পাঠ্যটা বোঝার মতো এতদিনে তোমাদেরকে এই পাঠ্যটা ক্লাস 5-এ কেন দেয়নি? কারণ তোমাদের ক্লাস 5-এ সেটা বোঝার বয়স তৈরি হয়নি। কেন বিয়ের বয়সটা 18 বছর আর 21 বছর করেছে? তার আগে বিয়ে দিলে সমস্যা আছে, সংসার কি বুঝবে না ছেলেরা? কি বললাম বুঝতে পেরেছো? দৈহিকভাবে বড় হলে শুধু হবে না বিয়ের জন্য, মানসিকভাবেও বড় হতে হবে। তেমনি এই যে পাঠ্যটা, এই পাঠ্যটাকে আমি ধরো তোমাকে যে আমি বলবো, বোঝাবো, সেটা বোঝার মতো যথেষ্ট বড় হতে হবে তোমাকে। সেই দিব্যচক্ষুটা চাই, সেটা আছে কিনা তার বাবা, কালামের বাবা তখন বোঝার চেষ্টা করলেন, চেষ্টা করে তাকে উত্তরটা দিলেন। দেখো কি নিয়ে বলছে, এই প্যারাগ্রাফটা পড়া যাক। দেখো, কালাম তার বাবাকে প্রশ্ন করছে, বলছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? বলছে তোমার কাছে যে সমস্ত লোকেরা সাহায্য এবং উপদেশের জন্য আসে, তুমি তাদেরকে এই কথাগুলো বলো না কেন? হোয়াই ডোন্ট ইউ সে দিস? দিস বলতে কোন কথাগুলো? দিস বলতে এটা, এই যে বলছে যে সমস্যা এলে প্রত্যেকটা মানুষ হচ্ছে, যে স্তরেই থাকুক সেই মানুষটা, প্রত্যেকটা মানুষ পরমাত্মার অংশ, এই ঐশ্বরিক সত্তার অংশ। হ্যাঁ, তাই সমস্যা এলে ভয় পেলে চলবে না। হ্যাঁ, সমস্যা এলে তার রিলেভেন্সটাকে, তার প্রাসঙ্গিকতাটাকে বুঝতে হবে। সমস্যা তোমার জীবনে এলে তুমি আরও খাঁটি মানুষে পরিণত হবে। এই কথাগুলো তুমি, যারা সমস্যা নিয়ে তোমার কাছে আসে, তারা তো তোমার কাছে রিয়েল সমস্যা নিয়ে আসে, তাহলে তাদেরকে তুমি এই কথাগুলো কেন বলো না? আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, প্রশ্ন করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তখন তিনি তার হাত দুটো আমার কাঁধ দুটোর উপরে রাখলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, এবং সোজা আমার চোখের দিকে তাকালেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, এবং কিছুক্ষণ সময় ধরে তিনি কোনো কথা বললেন না। কেন? অ্যাজ ইফ, যেন হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, তিনি আমার সক্ষমতাটাকে, তিনি আমার ধারণ ক্ষমতাটাকে, বোঝার ক্ষমতাটাকে, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার কথাগুলোকে আমি বুঝতে পারবো কি না, সেই সক্ষমতাটাকে জাজ করছিলেন, বিচার করে দেখছিলেন আমার চোখের মধ্যে। তাই না? স্যাররা মাঝে মাঝে এরকম করে। প্রশ্ন করেছে একটা, এত গরমে স্যার খুব কষ্ট, স্যার খানিক্ষণ তাকিয়ে থাকলো চোখের দিকে। তার মানে এটা শুধু স্যার নয় যে স্যার মনে মনে ভাবছে ওর কথাটার একটা ভালো রকম উত্তর দিতে হবে, এটাও স্যার ভাবছে যে এই গাধাগুলোকে বোঝাবো, তা আদৌ বুঝবে? এটাও স্যার ভাবছে। তাহলে কি দেখো কি বলছে, ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, তিনি কিছুক্ষণ ধরে কোনো কথা বললেন না। অ্যাজ ইফ, যেন হি ওয়াজ জাজিং, তিনি বিচার বিবেচনা করে দেখছিলেন মাই ক্যাপাসিটি, আমার দক্ষতা সম্পর্কে, সক্ষমতা সম্পর্কে, টু কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড, কম্প্রিহেন্ড বুঝতে, আমি যে হিজ ওয়ার্ডস, তার কথাগুলোকে বুঝতে পারবো কিনা সেটাকে তিনি বোঝার চেষ্টা করছিলেন। তারপরে কি করলেন? দেন, তারপরে হি আনসার্ড, কথা বলো না, হি আনসার্ড, তিনি উত্তর দিলেন, ইন এ লো ডিপ ভয়েস, একটা নিচু গভীর কণ্ঠে তিনি উত্তরটা দিলেন। কি প্রশ্নের উত্তর দিচ্ছে? যে কেন বাইরে থেকে যারা আসে তাদেরকে এই কথা বলে না। তার প্রথম কারণ কি?
তারাও কিন্তু ওই অর্জুনের মতো দিব্যচক্ষুর ছেলে নয়। তার ছেলে হতে পারে, তার ছেলে চোখের দিকে তাকিয়েছে ওই জন্যেই যে আমি যে কথাগুলো বলবো সেগুলো তুই হয়তো বুঝবি বাবা, কিন্তু সেই লোকগুলো, সেই সাধারণ মানুষগুলো ওই কথা বুঝবে না। বা তাছাড়াও তারা কি চায় সেটার পার্থক্যটাও তিনি বলবেন। তিনি কিন্তু দেখো, তোমার মনে হতে পারে যে লোকটা একটা হিপোক্রিট, ছেলেকে এই কথা বলছে আর লোকের সঙ্গে এই রকম কথা বলছে, কেন এরকম কথা বলছে, তা কিন্তু নয়। তিনি ছেলেকে এই কথা বলছেন, তার কিন্তু আব্দুল কালামের বাবার জয়নুল আবেদিনের আধ্যাত্মিকতা সম্পর্কে কিন্তু যথেষ্ট নলেজ আছে, যথেষ্ট তিনি ব্যাখ্যাগুলোকে বোঝেন যে আসলে কিন্তু শক্তি হচ্ছে মানুষের ভিতরকার শক্তি। সেই ভিতরের শক্তির দ্বারাই মানুষ কিন্তু, কেউ একটা অসুস্থ, সেই অসুস্থতাটা তার যে ওই শুধুমাত্র জল পড়ার কারণে হয়েছে তা নয়, হয়তো সে একটা কবিরাজের কাছেও গিয়েছিল, সেই কবিরাজ তাকে ওষুধ দিয়েছে, কিন্তু এই জল পোড়াটা তাকে মনে মনে একটা সক্ষমতা দিয়েছে, একটা বিশ্বাস তৈরি করেছে, যেটা তার বডিও কিন্তু মাইন্ডের সঙ্গে নিয়েছে যে আমি সেরে উঠতে পারবো, তবে কিন্তু ওই ওষুধটা গিয়ে কাজ করছে। ব্যাপারটা বোঝো, কিন্তু আসলে কিন্তু সবই হচ্ছে মনের মধ্যে, আমার দেহের মধ্যে যা করার আমার দেহই করছে, আমার অসুস্থ দেহকে আমার দেহই, আমার মনই কিন্তু সারিয়ে তুলছে। তার জন্য কোনো ভগবানও এসে আসছে না, বা আসলেও সেটা অলৌকিকভাবে বা নিজের ভেতরকার যে ভগবান সে তৈরি করছে, সেই আত্মাই কিন্তু সেটাকে করছে, কোনো পরমাত্মা এসে আমাকে সেটা করে দিচ্ছে না, কিন্তু আমার সেই আত্মারা পরমাত্মার সঙ্গে লিঙ্কটা, সেই জিনিসগুলো কিন্তু কালামের বাবা যথেষ্ট সেইগুলো সম্পর্কে ওয়াকিবহাল, এবং কোনটা কি, কোন পথটা ভালো, কোন পথটা খারাপ, কোন পথে যাওয়াটা উচিত, কোন পথে যাওয়া উচিত নয়, সেটা তিনি জানেনও। কিন্তু তা সত্ত্বেও মানুষ যা চায় সেইটা তিনি মানুষের জন্য করেন। তিনি যদি বাকবিতণ্ডা করতে যান তাহলে কিন্তু মানুষ সেই কথা শুনবে না। সবাই সব জিনিসটা কিন্তু বোঝে না, তাকে যেভাবে বিশ্বাস করালে সে বিশ্বাসটা করবে। আমি যদি কাউকে, আমি তোমাকে ব্রহ্ম বোঝাতে যেতে পারি, কিন্তু যারা রক্ষাকালী তলায় বলি দিচ্ছে তাদেরকে গিয়ে যদি বলি যে বাবা বলি বন্ধ করে দাও, তারা কিন্তু বলি বন্ধ করবে না। তাদেরকে যদি ব্রহ্ম বোঝাতে যাই, কালী আর ব্রহ্মর পার্থক্য বোঝাতে যাই, বা কি করে এক জায়গায় হচ্ছে, কিভাবে নিরাকার আর সাকার মিলে যাচ্ছে বোঝাতে যাই, তারা কিন্তু শুনবে না। তারা ওই টিং শুনবে, যে বাড়ি গিয়ে মাংস খেয়ে খুশি থাকবে। আর কিছু ইয়ে হলে মায়ের কাছে গিয়ে পুজো দেবো, মা তোমাকে মানত করছে, এই পাটাটা দেবো, তুমি আমাকে ভালো করে দাও, ভালো করে দিল, পরীক্ষায় এই পাস করে দাও, করে দেবো, দিয়ে পাটা দেবে, আবার বাড়ি নিয়ে গিয়ে মাংস খেয়ে খুশি থাকবে। তাহলে যে যে বিশ্বাসটা নিয়ে আছে তাকে যদি আমাকে বোঝাতে হয়, তাকে যদি আমাকে সেই পথে নিয়ে আসতে হয়, তাকে প্রথম থেকে আমাকে এডুকেটটা করতে হবে, তাই না? তাহলে দেখো, কালামের বাবার সেই সম্পর্কে কিন্তু যথেষ্ট জ্ঞান আছে, কোন ক্ষেত্রে কি প্রয়োগ করা উচিত বা কোন ক্ষেত্রে কি বলা উচিত। তাহলে সেইটা তিনি প্রথমে ছেলে বুঝবে কিনা জাজ করলেন, দিয়ে এবার তিনি খুব কিসে মানে একটা নিচু কণ্ঠে গভীর কথায় উত্তরটা দিলেন। কি বলছে দেখো, ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছু সময় ধরে তিনি কোনো কথা বললেন না। অ্যাজ ইফ যেন হি ওয়াজ জাজিং, তিনি বিচার করছিলেন মাই ক্যাপাসিটি, আমার সক্ষমতা, টু কম্প্রিহেন্ড, বুঝতে পারবো কিনা হিজ ওয়ার্ডস, তার কথাগুলোকে, সেইটা সক্ষমতা তিনি খানিকক্ষণ জাজ করলেন। দেন তারপরে হি আনসার, তিনি উত্তর দিলেন ইন এ লো ডিপ ভয়েস, একটা নিচু গভীর কণ্ঠে। তারপর কি বলছে দেখো, হিজ আনসার, এবং তার উত্তরটা, ফিল্ড মি, আমাকে ভরিয়ে দিল, উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, একটা অদ্ভুত শক্তি এবং উৎসাহে, অদ্ভুত একটা শক্তি এবং উৎসাহে তার কথাগুলো আমাকে ভরিয়ে দিল বা ভরিয়ে দিয়েছিল। দেখো, এই ছেলেটা ক বছর বয়স, তখন হয়তো 10-12 বছর বয়স, সে একটা 10-12 বছরের ছেলে 65 বছর বয়সে গিয়ে যখন জীবনী লিখছে, তখন বলছে যে তার কথাগুলো সেই সময়েতে, মানে তার বোঝার ক্ষমতা কতটা তখনও ছিল সেটা বোঝো, যে তার কথাগুলো আমাকে একটা অদ্ভুত শক্তি এবং উৎসাহে ভরিয়ে দিয়েছিল। এবার দেখো, এই কোটেশনের মধ্যে রয়েছে হোয়েনিভার থেকে একদম এই প্যারাগ্রাফের শেষ পর্যন্ত এই গোটা কথাগুলো কালামের বাবা বলছে। কি বলছে দেখো, তার ছেলের একটা ছোট্ট প্রশ্নের উত্তরেতে, হোয়েনেভার হিউম্যান বিইংস, এবার প্রথমেই তিনি কি পর্যালোচনা করছেন, এই যে প্রশ্নটা বলেছে কতটা ভেঙে বিশ্লেষণটা করছে, দেখ প্রশ্নের উত্তরটা ভালো করে লক্ষ্য করবি। কিন্তু প্রশ্নটা কি করেছিল স্পেসিফিকভাবে দেখবো, কি প্রশ্নটা করেছিল আরেকবার দেখি। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল, এটা তুমি সেই মানুষগুলোকে কেন বলো না, হু কাম টু ইউ, যারা তোমার কাছে আসে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সাহায্য এবং উপদেশের জন্য। তিনি প্রথমেই উত্তরটা দিচ্ছেন যে কারা
কোন ধরনের মানুষেরা সাহায্য বা উপদেশ খোঁজে, কারা উপদেশ খোঁজে, কারা সাহায্য চায়, কোন মানুষেরা সাহায্য চায়, সাহায্য প্রার্থী কারা, কখন মানুষ সাহায্য খোঁজে, সেইটার উত্তরটা আগে তিনি দিচ্ছেন। দেখো ভালো করে লক্ষ্য করবে কিন্তু কীভাবে বিশ্লেষণ করছে। তার আগে কিন্তু আমরা ঠাকুরের কাছে যাই না। আমি যদি বিপাকে না পড়ি, যতক্ষণ আমার কাছে এই ক্ষমতা আছে, যতক্ষণ আমি এই যে অ্যাডভার্সিটি আমার জীবনে যতক্ষণ না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ঠাকুরের কাছে হাতকে জোর করে গিয়ে, যতক্ষণ আমার পরীক্ষা আসছে তখন কিন্তু গিয়ে বলি না। হ্যাঁ, সেই 3 ইডিয়ট সিনেমায় দেখবে যে হে গো মাতা এবারের মতো আমাকে পাস করিয়ে দাও, আমি মালতীকে বোন হিসেবে দেখব। হ্যাঁ, হে নাগ দেবতা এবারের মতো আমাকে পাস করিয়ে দাও, তোমাকে আমি 2 লিটার দুধ নিয়ে এসে দেবো। হে বজরংবলী এবারের মতো আমাকে পাস করিয়ে দাও, তোমাকে আমি 5 কিলো ছাতুর লাড্ডু নিয়ে এসে বেসনের লাড্ডু নিয়ে এসে তোমাকে পুজো দেবো। তাহলে আমরা বিপাকে না পড়লে ঠাকুরের কাছে যাই না। উই আর গড ফিয়ারিং পিপল, আমরা ঈশ্বরকে ভয় পাওয়া মানুষ। উই আর নট গড লাভিং পিপল। এটা একটা খুব সুন্দর ডায়লগ, এটা আমার ডায়লগ না, মিঠুনের ডায়লগ, মিঠুন চক্রবর্তীর ডায়লগ। তোমরা ওই ও মাই গড সিনেমা দেখেছো কিনা জানি না, খুব সুন্দর সিনেমা, ও মাই গড বলে একটা সিনেমা আছে, ঠিক আছে? ওই যেখানে ওই কৃষ্ণ হয়ে আসবে অক্ষয় কুমার, ঠিক আছে? সেখানে ওই একটা সাধুর অভিনয় করেছে ওই মিঠুন, একজন মানে সেই মেয়েদের মতো অভিনয় করবে আর কি, মানে সে একটু মেয়েলি টাইপের, হ্যাঁ মেয়েলি সাধু হিসাবে মিঠুন অভিনয় করবে, খুব সুন্দর অভিনয় করেছে ওখানে। তো ওইখানে বলছে যে উই আর যে মানুষ হচ্ছে গড ফিয়ারিং পিপল, মানুষ ঈশ্বরকে ভয় পাওয়া। যে আমি যদি দুর্গা পুজো, বাবা এই জুতো পরে দুর্গা মন্দিরে উঠে পড়েছি, মা আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি আর উঠবো না মা, আমাকে কিন্তু পাপ দিও না মা। বামা খ্যাপা মন্দিরে গিয়ে হিসি করে দিত, লোকে কি বলতো, বামা খ্যাপা একসঙ্গে মায়ের সঙ্গে ভোগ খেত। কি হিসেবে, কি কি ভক্তিতে করছে, কিভাবে করছে? কারণ সে মাকে ভয় পায় না, তার সঙ্গে ঈশ্বরের কিসের সম্পর্ক? বাৎসল্য সম্পর্ক, তার সঙ্গে ঈশ্বরের বাৎসল্য রস। সে মা আর আমি তার ছেলে, বুড়ো বয়সেও। যারা গোপাল মানে, যাদের দেখবি বাড়িতে গোপাল আছে, হ্যাঁ, তাদের সঙ্গে ঈশ্বরকে তারা কি হিসেবে নিয়েছে? নিজের ছেলে রূপে। আমি বাবা, ঈশ্বর ছেলে, বাৎসল্য রস, ঠিক আছে? তা সেই বাৎসল্য রসের মধ্যেও সাধারণ মানুষ যারা গোপাল নেয়, তারা কিন্তু বাৎসল্য রসে নেয় না। তারা ওই গোপালকেই যখন বিপদে পড়বে, যে বাবা আমার এইটা একটু কাটিয়ে দাও, তোমাকে একটা নতুন একটা সিংহাসন করে দেবো। দোকানদারি, বিবেকানন্দ যেটা বলছে, নিবেদিতা যেটা বলছে, যে দোকানদারি করি আমরা ঈশ্বরের সঙ্গে। উই আর গড ফিয়ারিং পিপল। তাহলে প্রথমেই বলছে, স্পেসিফিক উত্তর দিচ্ছে, দেখো যে কারা হেল্প চায়, সাহায্য চায় কারা, কি বলছে, কখন চায়? দেখো বলছে হোয়েন এভার হিউম্যান বিংস, যখনই মানুষ ফাইন্ড দেমসেলভস অ্যালোন, মানুষ নিজেকে একলা পায়, যে সে একলা হয়ে গিয়েছে যখন, অ্যান্ড অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, তখন একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা তখন সঙ্গী খোঁজার চেষ্টা করে। কোম্পানি মানে সঙ্গী। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, যখন তারা সমস্যায় পড়ে তখনই কিন্তু কাউকে একটা চায় তাদেরকে সাহায্য করার জন্য, তখন ভগবানকে চাই, হে ভগবান সাহায্য করো। ভগবান যদি না করতে পারে কে করবে? পুরোহিত মশাই ভগবানের এজেন্ট, সে মাধ্যম হিসেবে কাজ করবে। একটা আমার ছেলেটা পাচ্ছে না, একটা সরস্বতী কবচ দিন তো ঠাকুরমশাই, একটা অমুক একটা তারা কবচ, বগলামুখী কবচ করে দিন একটা, হ্যাঁ তারা কবচ একটা করে দিন, একটা শিব কবচ করে দিন, একটা সূর্য কবচ করে দিন, একটা লক্ষ্মী কবচ করে দিন, একটা সরস্বতী কবচ করে দিন। তাহলে কি বলছে দেখো, বলছে যে হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখনই তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা এমন কাউকে খোঁজে যারা তাকে সাহায্য করবে, হয় ঈশ্বর ডিরেক্টলি, আর নাহলে ঈশ্বরের কোনো এজেন্ট, যে হচ্ছে পুরোহিত। যেমন আমি ওই এজেন্ট, কালামের বাবা বলছে আমি ওদের কাছে, আমি সাধারণ মানুষগুলোর কাছে এজেন্ট, আমি বাবা ওদের কাছে, যে আমার কাছে ওরা অ্যাডভাইস নিতে আসে যে কীভাবে আমি সমস্যায় সম্মুখীন হবো, কীভাবে চ্যালেঞ্জটাকে আমি উধরাবো, সেই সমস্যার ওরা নিতে আসে না। ওরা আমাকে কী ভেবে আসে জানিস? ওরা আমাকে এজেন্ট ভেবে আসে, আমি ওদের কাছে ভগবানের এজেন্ট, ঠিক আছে? তাহলে কী বলছে দেখো,
যে দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, যে তারা কাউকে একজনকে খোঁজে যারা যে তাকে সাহায্য করবে। হোয়েন এভার দে রিচ অ্যান্ড ইম্পাস, যখনই তারা কোনো গোলক ধাঁধার মধ্যে পড়ে, ইম্পাস কথা মানে হচ্ছে গোলক ধাঁধা, ঠিক আছে? গোলক ধাঁধা মানে হচ্ছে দেখবি সেই এই অনেক খেলা থাকে না, সেই পাজল গেম, এরকম করে বেরিয়ে আসতে হয় তার মধ্যে থেকে, এইভাবে এই করে বেরিয়ে আসতে হয়। যখনই তারা কোনো গোলক ধাঁধার মধ্যে পড়ে, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা কাউকে একজনকে খোঁজে যারা তাদেরকে কি করবে, বাইরের বেরোনোর রাস্তাটা দেখিয়ে দেবে। এবং বলছে কি, যে ঈশ্বরের এমনই গুণ, ঈশ্বরের এমনই লীলা, যে তারা কিন্তু পায় প্রত্যেকটা, তুমি কিন্তু সাহায্য পাবেই। যে একটা কথা আছে দেখবে হিন্দিতে, যে ভগবানকে ঘর মে দের হ্যায় অন্ধের নেই, যে তুমি দেরিতে হলেও সাহায্য কিন্তু কারোর কাছ থেকে পাবে। ভগবান নিজে না এলেও, কোনো ঈশ্বরের এজেন্ট না এলেও, কেউ না কেউ একটা সময় এসে তোমাকে সেই সমস্যা থেকে সমাধান করে দিয়ে যাবে, উদ্ধার তুমি পাবেই। তোমার যদি জীবনে সমস্যা আসে, সেই সমস্যা থেকে উদ্ধারও কিন্তু তুমি ধীরে ধীরে পাবে নিজের চেষ্টা, বা কেউ একটা তোমাকে এসে সাহায্য করবে কিন্তু, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার একটা করে সমাধান আছে, ঈশ্বর তাদেরকে পাঠান, নিজের রূপে না এলেও অন্যের রূপে, মনুষ্য রূপে বা অন্য কোনো রূপে কিন্তু তার কাছে আসে। কী বলছে দেখো, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটা ফিরে ফিরে আসা অ্যাঙ্গুইশ, যন্ত্রণা, অ্যাঙ্গুইশ মানে কি, যন্ত্রণা, লঙ্গিং, ইচ্ছা, অ্যান্ড ডিজায়ার, আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা, প্রত্যেকটা যন্ত্রণা, ফাইন্ডস, খুঁজে পায়, ইটস ওন স্পেশাল হেল্পার, তার নিজস্ব বিশেষ সাহায্যকারীকে, প্রত্যেকে কিন্তু পায়। বলছে এভরি রেকারিং নাম্বার কাকে বলে, অঙ্কে রেকারিং নাম্বার কাকে বলে, পৌনঃপুনিক যেগুলো বারবার করে ফিরে আসে তাকে বলে রেকারিং নাম্বার। দেখবি ব্যাংকে কিছু রেকারেন্ট অ্যাকাউন্ট হয়, রেকারিং অ্যাকাউন্ট মানে প্রতি মাসে জমা দিতে হয় টাকা, রেকারিং অ্যাকাউন্ট। তাহলে রেকারেন্ট কথার মানেটা কি, বারবার করে যেটা হয়। তাহলে এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটা ফিরে ফিরে আসা যন্ত্রণা, লঙ্গিং, ইচ্ছা অ্যান্ড ডিজায়ার, আকাঙ্ক্ষা, ফাইন্ডস, খুঁজে পায়, ইটস ওন স্পেশাল হেল্পার, তার নিজস্ব বিশেষ সাহায্যকারীকে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই মানুষগুলোর জন্য যারা আমার কাছে, এইবার উত্তর দিচ্ছে দেখো, যে আমি তাদেরকে কেন ওইটা করি না, যে মানুষগুলো আমার কাছে সাহায্যের জন্য আসে, সমস্যায় পড়ে আমার কাছে যারা সাহায্যের জন্য আছে, তার উত্তরটা এবার দিচ্ছে। ফর দি পিপল, সেই মানুষগুলো, হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা অসহায় অবস্থায় বা সমস্যায় পড়ে আমার কাছে আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি তাদের কাছে শুধুমাত্র একটা মধ্যস্থতাকারী ছাড়া আর কিছু নই। আই অ্যাম বাট এ গো বিটুইন, বাট মানে ছাড়া, এখানে ছাড়া আর কিছুই নই। গো বিটুইন মানে মধ্যস্থতাকারী। কিসের মধ্যস্থতাকারী? আমি তাদের কাছে কিসের মধ্যস্থতাকারী? তারা কি চায়, সেই মানুষগুলো কি চায় না, তারা চায় যে আমি কিছু মন্ত্রতন্ত্র পড়ে কিছু ডিমনিক ফোর্সকে, কিছু দানবীয় শক্তিকে, কিছু অলৌকিক শক্তিকে জাগিয়ে তুলি, যারা এসে অলৌকিক উপায়ে, লৌকিক নয় অলৌকিক উপায়ে কোনো একটা জাদু বলে তাদের সমস্যাগুলো মিটিয়ে দেবে। হ্যাঁ, এই যে দেখবে সৃষ্টি টিভি, হ্যানো টিভি, তেনো টিভি, আস্থা চ্যানেল, সেখানে সব এরাম করে সব বসে আছে, অমুক মহারাজ, হ্যাঁ 5 মিনিটে বশীকরণ, বিদ্যা, প্রেম, হ্যাঁ ব্যবসা, হ্যাঁ কোর্ট কেস, সব ভালো হয়ে যাচ্ছে। তাদের কাছে মানুষ তো যাচ্ছেও, কিসের আশায় যাচ্ছে? যে কোনো অদৃশ্য শক্তি আমার এই সমস্যাটা সমাধান করবে। অদৃশ্য শক্তি কি সমস্যার সমাধান করে বাবা? অদৃশ্য শক্তি কিন্তু সমস্যার সমাধান করে না। অদৃশ্য শক্তি সমস্যা সমাধান করে দেবে এই ভেবে। তাহলে কি বলছে দেখো, আই এম বাট এ, শুনবে কিন্তু, শোনো, আই এম বাট এ গো বিটুইন, আমি শুধুমাত্র তাদের কাছে মধ্যস্থতাকারী ছাড়া আর কিছুই নই। ইন দেয়ার এফোর্ট, তাদের প্রচেষ্টায়, কি প্রচেষ্টায়? টু প্রপিসিয়েট মানে জাগিয়ে তোলা বা প্রসন্ন করা। এই প্রপিসিয়েট কথাটা দেখবি তোরা সেই পড়েছিলি সেই না, দ্য ম্যান হু ওয়ান্টেড টু বি পারফেক্ট, সেই যে সাধুটা হতে চেয়েছিল, সেই দুটো রাজকুমার আছে একই রকম দেখতে, সেখানে ওই কালীকে প্রসন্ন করতে চাইবে। প্রপিসিয়েট মানে প্রসন্ন করা। তাহলে কি বলছে দেখো, আমি তাদের কাছে একটা মধ্যস্থতাকারী, যে কি করবে, ইন দ্যার এফোর্ট, তাদের প্রচেষ্টায় টু প্রপিসিয়েট, প্রসন্ন করবে। কাকে প্রসন্ন করবে? ডিমনিক ফোর্সেস, দানবীয় শক্তিকে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, মানে কিসের মাধ্যমে? প্রার্থনার মাধ্যমে এবং বলির মাধ্যমে।
অফারিংস মানে কিছু বলি বা তোমার ওই যে কিছু ওই খাদ্য টাদ্য কিছু একটা দিল প্রসাদ, ওই যে মানে যেমন ধরো কেউ ধূপ নিয়ে যায়, ক্যান্ডেল নিয়ে যায় ইয়েতে চার্চে, কেউ ধর ওই যে দরগায় গিয়ে চাদর চড়ায়, হ্যাঁ, এইগুলোকে বলে অফারিংস। তাহলে প্রেয়ার এবং অফারিংসের মাধ্যমে আমি কি করব, তারা চায় যে আমি শুধুমাত্র তাদের কাছে একটা মধ্যস্থতাকারী, ঈশ্বরের এজেন্ট, যে ওই ডিমনিক ফোর্সকে জাগিয়ে তুলবো, দিয়ে তাদেরকে সমস্যা সমাধান করবো। কিন্তু কালামের বাবা কি বলছে দেখো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। কিন্তু এটা কিন্তু একটা সঠিক পদ্ধতি নয়। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এই পথ বা এই পদ্ধতি কখনো অনুসরণ করা উচিত নয়। এইবার দেখো একটু শক্ত লাইন কিন্তু এটা, ঠিক আছে? কি বলছে, এই যে আমি একটু আগে বললাম যে উই আর গড ফিয়ারিং পিপল, আমার কোনো একটা সমস্যায় ভীত হয়ে আমি ঈশ্বরের পূজা করছি, তাহলে সেই পূজার দৃষ্টিভঙ্গি বা ঈশ্বরের প্রতি আমার সেই দৃষ্টিভঙ্গি, আর আমি মনে করি যে আমার মনের ভিতরে একটি শুভ একটি অশুভ আছে, আমি চাই যে আমার মনের অশুভকে হারিয়ে দিয়ে আমার মনের শুভটার বোধোদয় হোক, সেটার বিকাশ ঘটুক, সেটার দ্বারা আমি পরমাত্মাকে প্রাপ্ত করি, আমার আত্মার বিকাশ হোক, আমার আত্মার পূর্ণতা পাক, আমার আত্মা পূর্ণ হয়ে উঠুক, সেই দৃষ্টিভঙ্গিতে যে ঈশ্বর সাধনা, এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। কোনো একটা নিয়তি আমার জীবনে ঘটে চলেছে, নিয়তির কারণে, ভাগ্যের কারণে কোনো একটা আমি ফেরে পড়েছি, সেই নিয়তির চোখ রাঙানির ফলে আমার সমস্যায় ভীত হয়ে আমি ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করছি, ভগবান আমাকে এটা করে দাও, তাহলে আমি তোমাকে ওটা করে দেবো। এই দোকানদারের যে দৃষ্টিভঙ্গি ঈশ্বর সাধনার, সেই দৃষ্টিভঙ্গি, এবং আমার আত্মিক বিকাশ যাতে সুন্দর হয়, আমার আত্মা যাতে পরিশুদ্ধ হয়, আমার ভিতরকার অশুভটাকে মেরে আমি যাতে ভিতরকার শুভটাকে বাইরে প্রকাশ করতে পারি, সেই উদ্দেশ্যে বা সেই পরমাত্মার সঙ্গে মিলনের উদ্দেশ্যে যে আমার ঈশ্বর সাধনা, সেই যে দৃষ্টিভঙ্গি, এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যটাকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ভালো করে বোঝো লাইনটা কি বলছে। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স, সেই পার্থক্য। কিসের পার্থক্য? বিটুইন এ ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি, নিয়তির ভয়ে ভীত যে দৃষ্টিভঙ্গি, ঈশ্বর সাধনার দৃষ্টিভঙ্গি আদতে, নিয়তির ভয়ে ভীত হয়ে, ফিয়ার রিডেন মানে ভয় সমৃদ্ধ আর কি, ভয় দুষ্ট দৃষ্টিভঙ্গি অফ ডেস্টিনি, কিসের ভয়ে, কার ভয়ে? ডেস্টিনির ভয়ে। ডেস্টিনি মানে নিয়তির ভয়ে, ভাগ্যের ভয়ে, দুর্ভাগ্যের ভয়ের ফলে যে ঈশ্বরের প্রতি, ঈশ্বর সাধনার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি। আর কি দৃষ্টিভঙ্গি? অ্যান্ডের পর থেকে অন্য দৃষ্টিভঙ্গিটা বলছে, অ্যান্ড দ্য ভিজন, এবং সেই দৃষ্টিভঙ্গি দ্যাট এনাবলস আস, যেটা আমাদেরকে সমর্থ করে, টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, আমাদের ভিতরকার আত্মার যে ফুলফিলমেন্ট হবে, বিকাশ হবে, সেই বিকাশে বাধা দেবে যে শক্তি, সেই শক্তিকে খুঁজে বের করা এবং তাকে রোধ করা, দিয়ে শুভ শক্তিকে বের করা উইদিন আওয়ারসেলফস, আমাদের মধ্যে, সেই যে দৃষ্টিভঙ্গি থেকে ঈশ্বর সাধনা, এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাহলে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স, সেই পার্থক্য, বিটুইন এ ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি, নিয়তির ভয়ে ভীতদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি, অ্যান্ড দ্য ভিজন, এবং সেই দৃষ্টিভঙ্গি দ্যাট এনাবলস আস, যেটা আমাদেরকে সমর্থ করে, টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, যেটা আমাদের ভিতরকার বিকাশে বাধা দেয়, বিকাশের শত্রু, আমাদের ভিতরকার বিকাশের যে শত্রু, ভিতরকার যে এনলাইটমেন্ট, ভিতরকার যে আলোকীকরণ, তার যে শত্রু, তাকে যে বাধা দিচ্ছে, সেই শত্রুকে খুঁজে বের করা আমাদের মনের মধ্যে, ঠিক আছে, উইদিন আওয়ারসেলফস, সেই যে দৃষ্টিভঙ্গি থেকে ঈশ্বর সাধনা, এই দুটোর মধ্যে পার্থক্যকে আমাদেরকে কিন্তু বুঝতে হবে। বুঝলে না? আবার একবার বলছি, গোটা প্যারাগ্রাফটা ভালো করে শুনবে, শেষ দুটো পরের দিনকে পড়াবো, এর সঙ্গে এই দুটো পড়ার দরকার নেই, তাহলে বুঝতে পারবো না, ওইটুকুই থাকবে, ঠিক আছে? দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল, এই কথাগুলি তুমি সেই মানুষগুলিকে কেন বলো না, হু কাম টু ইউ, যারা তোমার কাছে আসে, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সাহায্য এবং উপদেশের জন্য। আই আস্ক মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি এই কথাগুলি
এই কথাগুলো বলছি। তিনি তার হাত দুটি আমার কাঁধের ওপরে রেখেছিলেন, মানে তার ক্যাপাসিটি জাজ করার চেষ্টা করছে যে আমি যে উত্তর দেবো সেটা বুঝতে পারবে কিনা। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি আমার কাঁধের ওপর তার হাত দুটিকে রেখেছিলেন। অ্যান্ড লুক স্ট্রেট ইন্টু মাই আইজ, এবং সোজা আমার চোখের দিকে তাকিয়েছিলেন। ফর কোয়াইট সাম টাইম, কিছুক্ষণের জন্য হি সেড নাথিং, তিনি কোনো কথা বলেননি। অ্যাজ ইফ, যেন হি ওয়াজ জাজিং, তিনি বিচার করছিলেন মাই ক্যাপাসিটি, আমার দক্ষতা, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার কথাগুলোকে বুঝতে পারবো কি পারবো না সেটার দক্ষতাটাকে তিনি বিচার করার চেষ্টা করছিলেন। দেন হি আনসার্ড, তারপর তিনি উত্তর দিয়েছিলেন ইন এ লো ডিপ ভয়েস, একটা নিচু গভীর কণ্ঠে। হিজ আনসার, তার উত্তরটা, ফিল্ড মি, আমাকে ভরিয়ে দিয়েছিল উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত শক্তি, অ্যান্ড এনথুজিয়াজম, এবং উৎসাহে। হোয়েন এভার হিউম্যান বিংস, যখনই মানুষ ফাইন্ডস দেমসেলভস অ্যালোন, মানুষ যখন নিজেকে একলা পায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গী খুঁজতে চায়। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখনই তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামান টু হেল্প, তারা এমন কাউকে খোঁজে যে তাকে সাহায্য করবে। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাস, যখনই তারা কোনো গোলক ধাঁধায় পড়ে, দে লুক টু সামওয়ান, তারা এমন একজনকে খোঁজে, টু শো দেম দ্য ওয়ে আউট, যারা তাদেরকে এই গোলক ধাঁধা থেকে বেরোবার রাস্তাটা বলে দেবে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইজ, প্রত্যেকটা ফিরে ফিরে আসা যন্ত্রণা, লঙ্গিং, ইচ্ছা, অ্যান্ড ডিজায়ার, এবং আকাঙ্ক্ষা, ফাইন্ডস, খুঁজে পায়, ইটস ওন স্পেশাল হেল্পার, তার নিজের বিশেষ সাহায্যকারীকে। ফর দ্য পিপল, সেই সমস্ত মানুষগুলোর কাছে, হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা আমার কাছে তাদের অসহায়তার সময়তে আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি শুধুমাত্র তাদের কাছে একটা মধ্যস্থতাকারী ছাড়া আর কিছু নই। ইন দেয়ার এফোর্ট, তাদের প্রচেষ্টায়, টু প্রপিসিয়েট, প্রসন্ন করতে, ডেমনিক ফোর্সেস, মানে দানবীয় শক্তিগুলিকে, উইথ প্রেয়ার্স, প্রার্থনার মাধ্যমে, অ্যান্ড অফারিংস, এবং মানে নৈবেদ্যের মাধ্যমে, আর কি নিবেদনের মাধ্যমে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, কিন্তু এই পদ্ধতিটা কিন্তু সঠিক পদ্ধতি নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা কখনও অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স, পার্থক্য, বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, নিয়তির ভয়ে ভীত ঈশ্বর সাধনার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি, অ্যান্ড দ্য ভিশন, এবং যে দৃষ্টিভঙ্গি, দ্যাট এনাবলস আস, যেটা আমাদেরকে সমর্থ করে, টু সিক, খুঁজে বার করতে, দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস, আমাদের ভেতরে থাকা, মনের ভেতরে থাকা যে ফুলফিলমেন্ট বা পূর্ণতা বা বিকাশ পাওয়ার যে শত্রু, সেই শত্রুকে খুঁজে বের করার জন্য যে ঈশ্বর সাধনা, সেই দৃষ্টিভঙ্গি, সেই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কিন্তু আমাদেরকে বুঝতে হবে। বোঝা গেছে?